রাজ্যের প্রশাসনিক সদর কার্যালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন এক ব্যক্তি। জানা গিয়েছে সোমবার সন্ধে নাগাদ তাকে আটক করে নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ব্যক্তি রেডিমেড কাপড়ের ব্যবসা করতেন। লকডাউনের পর থেকেই ব্যবসায় মন্দা চলছিল। পরিবারে তার স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। তবে কী কারণে তিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। জানা গিয়েছে আটক ব্যক্তি বাঁকুড়া মুন্সিডাঙ্গা সদরপাড়ার বাসিন্দা। তিনি মানসিকভাবে অবসাদে ভুগছিলেন বলে তার পরিবারের দাবি। ওনার শরীরটা একটু অসুস্থ ছিল। আচ্ছা, কি হয়েছিল? ওনার ব্রেনের প্রবলেম হয়ে গেছে। ওনার আগে অনেক বড় কারবার ছিল, কারবারটা নষ্ট হয়ে গেছে, তো তারপরেতে অনেক টেনশন করে এরকম হয়ে গেছে। হঠাৎ ওখানে চলে গেল, আপনাদের কি অনেকদিন আগে থেকেই ভুগছেন উনি? হ্যাঁ, এই তো 2 বছর হচ্ছে ভুগছে। আচ্ছা, কতদিন ধরে এরকম চলছে? এই 2 বছর ধরে, অনেকদিন তো ওখানে অনেকবার গেছে, হয়তো সেরকম ভেতরে ঢুকতে পারেনি, আজকে এরকম গিয়ে পৌঁছেছে। আচ্ছা, কি কারণে গেল ওখানে মনে হয়? পয়সা কড়ি নেই তো, হয়তো ভেবেছে ওখানে গেলে কিছু, হয়তো মমতার সঙ্গে গেলে ওরকম মনে হচ্ছে পয়সা কড়ি পাবে কি, যাই হোক ওনার কিন্তু হয়তো মাথা খারাপ, তো সেটা ভেবে হয়তো গেছে। আচ্ছা, এরকম উনি কতদিন ধরে এরকম ভুগছিলেন? 2 বছর বলছি তো, 2 বছর। হ্যাঁ, কোনো বড় ব্যবসা ছিল? হ্যাঁ, অনেক বড় ব্যবসা ছিল, সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট? হ্যাঁ। কি কারণে হলো আগে বলো? 2 বাচ্চা আছে, একটা 8 বছরের, একটা 11 বছর। আচ্ছা, উনি কি এরকম মানসিক রোগে, ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যাবার পরে? হ্যাঁ, খারাপ হয়ে যাওয়ার পরে এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে? হ্যাঁ, উনি ওনার কাছে গেছে, মনে করেছে কোনো হয়তো হেল্প পাবে, ওই জন্য হয়তো গেছে। আচ্ছা, কি করে খবরটা পেলেন আপনারা? কি কোথায়? আমাদের কাছে ওখান থেকে খবর এসেছিল। আচ্ছা, যে এরকম ওখানে আছে, আচ্ছা, ওই জন্য ফেললাম। আপনারা কি করলেন? আমাদের এখান থেকে একজন গেছে, এখন দেখা যাক কি হয়। আচ্ছা, এসেছিল দাদা? এসেছিল নাকি? না, এখনো আসেনি। এখনো আসেনি? না। আপনার এখান থেকে লোক গেছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শাইমা বেগম।